আপনি কি জানেন যে চকলেট আমরা এত ভালোবাসি, যার শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে জঙ্গলের ভিতর? আজ আমরা জানবো এই কোকো গাছের ইতিহাস, চাষাবাদ, উপকারিতা এবং এর মিষ্টির পিছনে লুকিয়ে থাকা এক করুণ বাস্তবতা। এই কোকোয়ার বৈজ্ঞানিক নাম থিওব্রামা কাকাও, যার অর্থ ঈশ্বরের খাবার। এটি প্রথম জন্ম নেয় দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং অরিনোকো নদীর অববাহিকায়। প্রায় ৫,০০০ বছর আগে মানুষ কোকোয়া ব্যবহার শুরু করে, আর মায়া ও অ্যাজটেক সভ্যতায় এটি পানীয় এবং মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই কোকোয়া গাছ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কোকোয়াও ধরে আছে এবং নিচেও ধরেছে। আর উপরে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, উপরেও বেশ কয়েকটাই কোকোয়া ধরেছে, যদিও বাংলাদেশ কোকোয়া চাষের উপযোগী নয় এবং এই গাছটা যে খুব একটা ভালো কন্ডিশনে আছে তাও না, তবুও বেশ কোকোয়া ধরেছে। এই পরবর্তীতে এই কোকোয়া আমেরিকা থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে পশ্চিম আফ্রিকা, এশিয়া ও আমেরিকার নিরক্ষীয় অঞ্চলে উৎপাদন করা হয়। এই কোকোয়া বীজ থেকেই তৈরি হয় আমাদের প্রিয় চকলেট, যা আমাদের মুড ভালো করে। এতে আছে ফিনাইল ইথাইল অ্যামাইন, যাকে বলা হয় লাভ ড্রাগ, যা প্রেমে পড়ার মতো উত্তেজনা এবং ভালো লাগার অনুভূতি তৈরি করে। এই চকলেটে রয়েছে সামান্য পরিমাণে ক্যাফেইন এবং থিওব্রোমিন, যা মনকে সতেজ করে এবং তাৎক্ষণিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতার গল্প। অধিকাংশ কোকোয়া চাষিরাই তাদের ন্যায্য দাম পান না। পশ্চিম আফ্রিকার কোকোয়া খামারগুলোতে কাজ করছে লক্ষ লক্ষ শিশু। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনিসেফের এক তথ্য মতে প্রায় ১৫ লক্ষ শিশু এই কাজের সাথে জড়িত, যাদের অধিকাংশই আর পরবর্তীতে কখনো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। বিশেষ করে আইভরি কোস্ট এবং ঘানার গ্রামগুলোতে কোকোয়া চাষি পরিবারগুলো তাদের দৈনিক খাবার জোগাড় করতেই হিমশিম খান। এমনকি তাদের উৎপাদিত কোকোয়া বীজ থেকে তৈরি চকলেট প্রায় কখনো খেতেই পারেন না। একবার ভাবুন তো, এটি কি শুধুই চকলেট, নাকি কারো হারিয়ে যাওয়া শৈশবের গল্প?